মিলল না স্বস্তি। জেএনইউ এর পড়ুয়া উমার খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। জামিন আর্জি খারিজ বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চের। 2020 সালে দিল্লি হিংসাকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল উমার খালিদদের। ষড়যন্ত্রের অভিযোগে ইউএপিএ ধারায় মামলা হয়েছিল তাদের বিরুদ্ধে। এই মামলায় গ্রেপ্তার আরও 5 জনের জামিন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, টেবিলে সাজানো বান্ডিল বান্ডিল নোট, পিছনে বসে তৃণমূল নেতা। বারাসাতের তৃণমূল নেতা এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সহসভাপতির ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। বন্ধুদের জমি সংক্রান্ত লেনদেনের পুরনো ভিডিও বলে দায় এড়িয়েছেন ওই তৃণমূল নেতা। ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিজেপি। টেবিলের উপর পরপর থরে থরে সাজানো 500 টাকার বান্ডেল। ভিডিওর ডান দিকে যাকে দেখা যাচ্ছে তিনি তৃণমূল নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, যিনি বর্তমানে তৃণমূল পরিচালিত বারাসাত 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদে রয়েছেন। টেবিলে রাখা টাকার স্তূপের পিছনে তার মুখ প্রায় ঢেকে গেছে। ভিডিওতে আরেকজন যাকে দেখা যাচ্ছে তিনি রাকিবুল ইসলাম, এলাকার ব্যবসায়ী। এই ছবি সামনে আসতেই তোলপাড় পড়ে গেছে ভোটমুখী পশ্চিমবঙ্গে। প্রশ্ন হচ্ছে, এত বিপুল পরিমাণে টাকার পাশে এই তৃণমূল নেতার ভিডিও এবং সেই ভিডিও ভাইরাল হওয়াতে রীতিমতো অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তিনি জানিয়েছেন যে দল পুরো বিষয়টি তদন্ত করে দেখবে যে এত টাকার সামনে কি করে তৃণমূল নেতা এলেন। বারাসাতের তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের সামনে অত টাকা কিসের? টাকার পাহাড়ের উৎস কি? এই ঘটনায় অস্বস্তির মুখে পড়েছে স্থানীয় তৃণমূল শিবির। এটা 2022 সালের পুরনো ছবি। মানে আমার অনেক বন্ধু বান্ধব ওই ফের একটা জমি কিনেছিল, সেই জমির টাকা পয়সা লেনদেন চলছিল। যদিও ভিডিওতে যে ব্যবসায়ীকে দেখা যাচ্ছে তার মুখে শোনা যাচ্ছে অন্য কথা। বছর 2 আগের ভিডিও এটা। জমিতে একটা ইনভেস্টমেন্ট ছিল, সেইটা নিয়েই এই টাকাটা আছে। গিয়াসউদ্দিন মণ্ডল ওই জমির পার্টনার ছিল। আমি বসে ওখানে গল্প করছিলাম, কি বিষয়ে লেনদেন কেন হয়েছে সেটা আমার খুব জানা নেই। এই ভিডিওকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। উনি একজন জমি মাফিয়া, ওনার কাছ থেকে এই ধরনের টাকা যে পাওয়া যাবে এটাই স্বাভাবিক। কারণ তৃণমূল আজকে বাংলাকে লুট করছে, এই গিয়াসউদ্দিন মণ্ডল তারই প্রমাণ। দলের যদি কেউ হয় বা বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধি হয়, নিশ্চয়ই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেলারকে কাজ করে এটাই জানি। টাকার পাহাড়ের সামনে বসে থাকে তাহলে বেআইনি টাকা হবে। প্রকাশ্যে যখন চলে এসছে, যদি প্রমাণিত হয় তাহলে দল তার ব্যবস্থা নেবে। সূত্রের খবর, এ নিয়ে তৃণমূলের তরফে গিয়াসউদ্দিন মণ্ডলের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর সহসভাপতি পদে এসেছেন। যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা 2022 সালের। গত ডিসেম্বরে প্রায় একই ধরনের একটি ছবি সামনে আসে উত্তর 24 পরগনার বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভিডিওতে দেখা যায় কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডেল নিচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামী। আরেকটি ছবিতে আবার দেখা যায় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের সামনেই চলছে আর্থিক লেনদেন। যদিও ওইসব ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই ভিডিওতে ফের অস্বস্তির মুখে রাজ্যের শাসক শিবির। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বারাসাতে তৃণমূল নেতার টেবিলে টাকার পাহাড়, ঘটনায় প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনায় সরাসরি বারাসাত 1 নম্বর ব্লকের তৃণমূল আহ্বায়ক মোহাম্মদ ঈশা হক সর্দারকে নিশানা করেছেন বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির অভিযুক্ত সহ সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল। তার দাবি, বামনগাছিতে অনৈতিকভাবে বাড়ি দোকান ভাঙচুরের প্রতিবাদ করায় চক্রান্তের শিকার হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে, আমার যতটুকু মনে হয় ওটা 2022 সালের আগস্টের ছবি। ওটা মুরালি গ্রামের কিছু লোক একটা জমি সংক্রান্ত বন্ধু বান্ধবের মধ্যে সেখানে লেনদেন চলছিল, সেই জন্য আমি আর কি প্রেজেন্ট ছিলাম ওখানে। এই টাকা যত সম্ভব টোটাল মুরালি গ্রামের লোকজনদের কেউ বা কারা চক্রান্ত করে ভাসানোর চেষ্টা করেছে আমাকে, ইমেজ খারাপ, হ্যাঁ টোটাল খারাপ করার জন্য এই চক্রান্তটা করছে। তারা কি তৃণমূল করে? এই রিসেন্টলি যেটা বামনগাছি একটা ঘটনা করেছিল, যে একটা টোটাল জমিকে কেন্দ্র করে সেখানে আমি আর কি প্রতিবাদ করেছিলাম বলে তার প্রতিফল স্বরূপ আমাকে ফাঁসানো হয়েছে। দলেরই অন্তরে ফাঁসিয়েছে। আমার যে বর্তমানে ব্লকের কনভেনার আছে, তা আমি তার দিকে আঙুলটা তুলছি, মোহাম্মদ ঈশা সর্দার। গত শনিবারে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরেন গনি খান পরিবারের সদস্য মৌসম বেনজির নূর। আর তারপর রবিবার তাকে সুখের পায়রা বললেন মালদার কংগ্রেস নেতা এবং জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান। তদন্ত করে দেখব, ফোনে এবিপি আনন্দকে বললেন ঈশা খান চৌধুরী। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কটাক্ষ এসেছে বিজেপির পক্ষ থেকেও, যদিও মৌসম বেনজির নূরের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
শনিবার দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন হয়েছিল গনি খান পরিবারের সদস্য মৌসম বেনজির নূরের। তার 24 ঘন্টার মধ্যেই বেসুরো বাজল মালদার কংগ্রেস নেতৃত্বের একাংশ। মৌসম বেনজির নূরকে সুখের পায়রা বলে কটাক্ষ করলেন মালদা জেলা পরিষদের কংগ্রেস সদস্য আব্দুল হান্নান। আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয়, উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন, আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন। যে সুখের পায়রা হয়, যেখানে সুখ পায় সেখানেই থাকে। 2019-এর লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম। তাকে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরে মালদা জেলার সভানেত্রী হন তিনি, তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন। গত 29শে ডিসেম্বর মালদা জেলায় দলের কোঅর্ডিনেটর হিসাবে মৌসম বেনজির নূরকে হবিবপুর, সুজাপুর, মোথাবাড়ি ও বৈষ্ণবনগর এই 4 বিধানসভা কেন্দ্রের দায়িত্বও দেয় তৃণমূল। কিন্তু এর 5 দিনের মাথায় এই শনিবার কংগ্রেসে যোগ দেন মৌসম বেনজির নূর। मुझे लगता है कि बंगाल में भी एक चेंज आना चाहिए। कांग्रेस बहुत सेक्युलर ओपन माइंडेड पार्टी है। मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए, परिवर्तन आए और वो चेंज मुझसे शुरू हो। পলিটিক্যাল এনিমি কারা হবে, মানে আপনি কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে প্রধান এনিমি, পলিটিক্যাল এনিমি কারা হতে পারে? আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপি রয়েছে, বিজেপি থাকবে। কিন্তু কংগ্রেসে ফিরতেই দলের অন্দরে কটাক্ষের শিকার হতে হলো মৌসম বেনজির নূরকে। কংগ্রেসের লাভ লোকসান তো দূরের কথা, আমরা মনে করি কংগ্রেস ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যেমন উনি ছিলেন না, তা আমাদের সাংসদ বেড়েছে, আমাদের সাংসদ অল ইন্ডিয়া বেসিসে বেড়েছে। 42টা ছিল, প্রায় 99টা হয়েছে। কিন্তু উনি এসে যে 542টা হয়ে যাবে আমার মনে হয় না। দুঃখের সময় যদি না থাকে তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক বা কংগ্রেসের একজন আসল লোক। অবাক আছি যে উনি এভাবে কথা বলেছেন। মৌসুমকে আনার দুটো কারণ, একটা হচ্ছে মালদার দলটা এক হয়ে যান, মানে পরিবার যাতে এক হয়ে যান। আমার একটা ডিসিশন, এটা হাইকমান্ডও ইনভলভ আছে, ওটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলের ডিসিশন, আমাকে মানাবার উচিত। তো উনি কেন এরকম বলেছেন, আমি মালদা এসে কিছুদিনের মধ্যে তো আসছি, আমি অবশ্যই বিষয়টা তদন্ত করব। মৌসম বেনজির নূরকে ফেরানো নিয়ে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব সামনে চলে আসায় আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলও। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে তার মা রুবিনুর প্রয়াত হয়েছিলেন, সেদিনকে বিধায়িকার যে নির্বাচন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি তার মাকে সম্মান জানানোর জন্য। সেগুলো ভুলে গেলেন মৌসম নূর। আজকে তিনি শুভেন্দু অধিকারীর হাতে তামাক খেয়ে কংগ্রেসে জয়েন করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে 6 বছর ধরে রাজ্যসভার সুবিধা ভোগ করলেন। এরা সুবিধাবাদী। আমরা দেখিনি মৌসম নূরকে কোনোদিন তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই আন্দোলন সংগঠিত করতে। এরা শুধুমাত্র নিতে এসছেন। কংগ্রেসে ফিরে কটাক্ষের মুখে পড়লেও এখনো এ নিয়ে মৌসম বেনজির নূরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।